সাউথ আফ্রিকা নাকি ওয়েস্ট ইন্ডিজ কোন দলের সাপোর্টার ছিলেন? এখন তো জিতে গেছে যে তার কথাই বলা ভালো না, কি বলো? পক্ষপাত দুষ্ট, খুবই 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 খারাপ। কিন্তু একটু সময় নিলাম চিন্তা করতে আসলে কার কথা বলবো এখন। আচ্ছা আচ্ছা, যখন খেলা দেখা হয় বা বাসাতে হয়তো আলমগীর ভাইয়ের সঙ্গে বা সবাই মিলে ফ্যামিলি অর ফ্রেন্ডস অর কলিগস, ওই সময়ে টিম নিয়ে কি ঝগড়া হয় যে আমার টিম বা তোমার টিম বেশি ভালো? যেমন আসলে দেখা যায় কি জানো, মানে খেলা দেখার মধ্যে একটা এক্সাইটমেন্ট সবসময় থাকতে হবে, আমি এটা বিশ্বাস করি। এই জন্য যদি আমি একটা টিমকে সাপোর্টও করে থাকি, যখন দেখছি সবাই ওই টিমকেই সাপোর্ট করছে, হঠাৎ করে আমি একটা ইউটার্ন নিয়ে উল্টো টিমটাকে সাপোর্ট করতে থাকি, যাতে করে একটু একটা ঝগড়ার সৃষ্টি হয় বা একটা মানে একটা স্পোর্টি একটা ব্যাপার আমার মধ্যেও থাকে, সেটাই আর কি। এটা খুব স্বাভাবিক, এটা হয়, এটার মধ্যে একটা মজা আছে, না হলে জমে না খেলা দেখে। সো আগামীকাল সকালে কিন্তু ম্যাচ রয়েছে বাংলাদেশ এবং একই সাথে আফগানিস্তানের, এবং যেই ম্যাচটা আফগানরা চাইবে জয়লাভ করতে, কারণ তাহলে তাদের জন্য খুব দুর্দান্তভাবে কোয়ালিফাই করা সহজ হবে। যদিও এখনো বলা যায় না আজকে কি হবে, কারণ ইন্ডিয়া 2টো ম্যাচ অলরেডি জয়লাভ করেছে, বাকি রইল অস্ট্রেলিয়া। সো অস্ট্রেলিয়া যেহেতু আফগানদের কাছে হেরে গেছে, সেই জায়গায় আজকের ম্যাচটা অস্ট্রেলিয়ার জন্য ডু অর ডাই ম্যাচ, জিততেই হবে। একদম। আমরা ওই প্রসঙ্গে পরে যাই, একটু যদি জানতে চাই যে বাংলাদেশের কোন খেলোয়াড় লুইপার খুব পছন্দের? আমার কাছে মনে হয় কি যে আমরা যখন সিনেমা দেখি আমাদের পছন্দের হিরো থাকে, সো যারা খেলে আসলে, যারা স্পোর্টস মানে স্পোর্টসের সাথে যারা জড়িত, এবং তারা আমার কাছে মনে হয় কি রিয়েল হিরো। সো আমাদের দেশের রিয়েল হিরো আমি সাকিব আল হাসানকেই মনে করি। এবং তারপরে আবার তামিম ইকবালের বাচ্চারা আমার বাচ্চার সাথে স্কুলে পড়ে, সো সেখান থেকে একটা তার প্রতি একটা ভালো লাগা কাজ করে। এই তো, বাচ্চা বড় হচ্ছে এবং বাচ্চা কিন্তু খুব স্পোর্টি হয়েছে। লুইপাকে দেখলে মনে হয় যে লুইপা খুব শান্ত, খুব চুপচাপ, আসলে কিন্তু তা না, সে ভীষণ দুষ্টু। মানে পায়রা কার মতো হয়েছে, বাবার মতো না মায়ের মতো? পায়রা আমার মনে হয় মিক্স হয়েছে আসলে। সবার মানে সবার সাথে ওকে মেলানো যায়, ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সাথে, কিংবা আমার কোনো কলিগস বা আমার কোনো বন্ধুদের সাথেও ওকে মেলানো যায় যে ওর ওই ব্যাপারটা ওর মধ্যে আছে। মানে সবার কিছু কিছু জিনিস নিয়ে বোধহয় সে বড় হচ্ছে। একদম। একটা গান শুনবো, গান শোনার পর এরপর আমরা র্যাপিড ফায়ারে যাব। শিওর। আজকের এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর একটা অনুষ্ঠান, আমি আসলে কাদেরকে নিয়ে গান গাবো? যারা খেলছে আমাদের দেশের জন্য, তাদেরকে নিয়ে একটা গান করি। গানটার নাম হচ্ছে জেন্টলম্যান, আকাশ সেনের মিউজিক করা এবং হচ্ছে লেখা প্রিয় চট্টোপাধ্যায়। আচ্ছা। তোমায় দেখে মনের ভিতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি ও গো গো জেন্টলম্যান, মনেতে প্রেমের বাতি